আহো বাতিজা আহো। So I'll go back. Oh, what got me to forget the time I lost, no regrets. হ্যাঁ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ভেলোমোটো। আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি পেনাং আইল্যান্ড। সো পেনাং আইল্যান্ডে যাওয়ার জন্য আমাদেরকে পেনাং ব্রিজ ক্রস করতে হবে। সেখানে দুইটা ব্রিজ আছে, সো ডেফিনেটলি আমরা সেকেন্ড ব্রিজটা ক্রস করব, যেটা 24 কিলোমিটার। আমার হাতের বাম পাশে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা হলো হাইওয়ের পাশে একটা কমফোর্ট জোন, যেটার নাম RNR। RNR স্ট্যান্ডস ফর রেস্ট অ্যান্ড রিল্যাক্সেশন। এখানে আমরা গাড়িটা পার্ক করে খাওয়া দাওয়া, ওয়াশরুম এবং এভরিথিং আমরা কমপ্লিট করি। সারপ্রাইজিংলি এই জায়গাটা ফ্রি করে দেওয়া, সো কোনো পার্কিং ফি দরকার পড়ে না। গাড়ি এবং বাইক বোথ, শুধুমাত্র আপনার পার্সোনাল এক্সপেন্সেসগুলো আপনি বহন করবেন। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি এখানে আপনার একটা ফিউল পাম্পেরও ব্যবস্থা করে দেওয়া থাকে যদি বড় আরএনআরগুলোতে আপনি থামেন। যেহেতু আরএনআর এবং ফিউল পাম্পগুলো একসাথে থাকে, রাইডিং এক্সপিরিয়েন্সগুলো হয় স্মুথ এবং কমফোর্টেবল। আমরা এখন আছি পেরাক হাইওয়েতে। পেরাক হাইওয়ে দিয়েই আমরা পেনাংয়ের দিকে ঢুকবো। দেন পেনাং ব্রিজটা ক্রস করলেই পেনাং আইল্যান্ড। কুয়ালালামপুর থেকে রওনা দিলে 300 কিলোমিটার আনটিল দ্য পেনাং ব্রিজ। এই হাইওয়ে রাস্তাটুকু এতটা সুন্দর, আপনি কম্পেয়ার করতে পারবেন না যে আপনি সামনের ভিউগুলো সুন্দর দেখতেছেন নাকি একটু আগে যে ভিউগুলো দেখে আসছেন সেগুলো বেশি সুন্দর। ওয়ান অফ দ্য বেস্ট হাইওয়ে রাইড করার জন্য। আমাদের ব্রেনে একটা হরমোন থাকে যেটার নাম ডোপামিন, যেটার কারণেই আমরা হ্যাপি ফিল করি। হাইওয়েতে আমি ততক্ষণই হ্যাপি ফিল করি যতক্ষণ না কেউ আমাকে ওভারটেক করতেছে। যখনই আমাকে কেউ ওভারটেক করে, আমার ডোপামিন সুইসাইড করে, লিটারেলি সুইসাইড করে। আমার খারাপ লাগা শুরু হয়, আমি প্যানিক করা শুরু করি। আমি তখন চিন্তা করি আমি কি রাশ করব, ওকে ওভারটেক করব নাকি আমি চুপচাপ থাকবো। রাস্তার পরিস্থিতি দেখার পরে মনে হলো আমার চুপচাপ থাকাটাই বেটার। লিটারেলি একটা BMW GS 1250 আমাকে ওভারটেক করে গেল। তারপরে আফ্রিকান টুইন, দেন আমাকে ওভারটেক করলো BMW K 1600 GT। এমন না আমি তাদেরকে ওভারটেক করতে পারবো না। 2 seconds later. অ্যাজ এ রাইডার আমি মনে করি মালয়েশিয়া ইজ ওয়ান অফ দ্য বাইকার ফ্রেন্ডলি কান্ট্রি। মালয়েশিয়ান সরকার বাইকারদের জন্য টোল ফ্রি করে দিছে, সো হাইওয়েতে কোনো টোল নেই। এই যে লেনটা দিয়ে আমি যাচ্ছি, এই লেনটাই হলো টোল ফ্রি লেন। বাট এইখানে একটা সমস্যা আছে, এই টোল ফ্রি লেনটাই সবসময় জেপিজে রোড ব্লক দিয়ে থাকে। জেপিজে হলো মালয়েশিয়ার রোড ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট, যারা আপনার বাইকের এভরিথিং চেক করবে, ডকুমেন্টেশন এবং মডিফিকেশন। আমাদের ডকুমেন্টগুলো চেক করার সময় আমার পাশে যে জেন্টেলম্যান আছে, তার এক্সস্ট নোটটা খুবই লাউড ছিল, সো তাকে সাইডে নিয়ে একটু সম্মান করবে। বাই দ্য ওয়ে, গুড লাক টু হিম। ফাইনালি এখন আমরা পেনাং ব্রিজের উপরে। রাশ করে চালানোর কারণে আমরা সানসেটটাও মিস করতেছি না। বাই দ্য ওয়ে, যদি আমাকে আস্ক করেন যে পেনাং আইল্যান্ডে গেলে রেকমেন্ডেশন কী কী থাকতে পারে, আমি বলবো বাতু ফ্রিঙ্গি সি বিচ, সেকেন্ড হলো পেনাং হিল, এই জায়গাটা খুবই সুন্দর, এবং থার্ড ইকান তিগারাসা। এটা কোনো প্লেসের নাম না, এটা একটা ফুড, মালয়েশিয়ান মেড ফিশ কারি। বাই দ্য ওয়ে, আমরা এখন যে ব্রিজটা ক্রস করব, এই ব্রিজটা ক্রস করার পরেই আমরা পেনাং আইল্যান্ডে চলে যাব। সো এখন আর আমরা রাশ করব না, এখানে সাইডে কোথাও দাঁড়িয়ে আমরা এই সানসেটটা উপভোগ করব।
দাদু খেলা হবে খেলা হবে আসো খেলবো